প্রতি বছরের মতো 2026 সালের মহরমও বর্ধমান শহর মেতে উঠেছে। তবে এবারে চিত্রটি একটু ভিন্ন ও সুশৃঙ্খল। সরকারি সমস্ত গাইডলাইন ও নিয়ম মেনে কোনো রকম অস্ত্র এবং ডিজি ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে মহরম। মহরম উপলক্ষে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা এবং সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। রানীগঞ্জ বাজার মোড় থেকে বিসি রোড হয়ে প্রয়োজনীয় দোকান পর্যন্ত পুরো এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। কোনো ব্যক্তি বা শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাদের দ্রুত বর্ধমান সদর থানায় যোগাযোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনবরত ঘোষণা করা হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং মেডিকেল টিমের বন্দোবস্ত করা হয়েছে। কার্জন গেট স্টেশন, বিগ বাজারের সামনে এবং উদয়চাঁদ গ্রন্থাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রায় 10 থেকে 12টি অ্যাম্বুলেন্স মোতায়েন রাখা হয়েছে। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসার জন্য আহাদ হাসপাতাল, মেডিটেক হাসপাতাল, আরএনআর হাসপাতাল, ড্রিমল্যান্ড হাসপাতাল এবং প্রিন্স হাসপাতাল সহ একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা চৌধুরী জাসরত হোসেন জানান, এবারের মহরমে কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিসি রোডে যাতায়াত করছেন এবং মহরম কমিটিগুলো তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রশাসন ও সাধারণ মানুষ একে অপরের পরিপূরক হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ধমান শহরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখছেন। সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে ডিজে এবং অস্ত্রের ব্যবহার বন্ধ রাখায় সমস্ত মহরম কমিটিকে প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারে 2026-এর মহরমেও হচ্ছে যে মেডিকেল টিম বসানো হয়েছে এবং জলের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে হচ্ছে যে সর্বত্র দেখতে পাচ্ছেন আপনারা রানীগঞ্জ বাজার মোড় থেকে আপ টু প্রয়োজনীয় যে দোকান ওইখানে অবধি গোটা বিসি রোডে মাইক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করে প্রচার করা হচ্ছে। কেউ যদি বাইরে থেকে এসেছেন, কোনো মানুষ যদি তার পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যান বা কোনো বাচ্চা ছেলে পরিবারের, তাহলে সঙ্গে সঙ্গে এখানে মাইকিং করা হচ্ছে যে আপনারা যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যান বর্ধমান সদর থানায় যোগাযোগ করুন। জলের ব্যবস্থা এবং তাছাড়া মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সহ কার্জন গেটে অ্যাম্বুলেন্স রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, স্টেশনে রয়েছে, বিগ বাজারের সামনে রয়েছে এবং উদয়চাঁদ গ্রন্থাগারে এখানেও তিনটে মোটামুটি প্রায় 10-12টা অ্যাম্বুলেন্স এখানে মোটামুটি ছড়ানো রয়েছে এবং তাদের সাথে মেডিকেল টিম ফার্স্ট এড করার জন্য বিভিন্ন হসপিটাল, আহাদ হসপিটাল, ওদিকে মেডিটেক হসপিটাল, আরএনআর হসপিটাল, ড্রিমল্যান্ড হসপিটাল, প্রিন্স হসপিটাল, বিভিন্ন আরও অন্যান্য হসপিটাল বিভিন্ন জায়গা থেকে তারা এসে এই সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছে। শান্তিপূর্ণভাবেই এবারে দেখা যাচ্ছে অস্ত্র ছাড়াই, ডিজে ছাড়াই এই নিয়ম মেনে মহরম হচ্ছে। সরকারি যা গাইডলাইন এবারে এসেছে সেই সরকারি গাইডলাইনকে মান্যতা দিয়ে অস্ত্রের ঝঞ্ঝনানি বন্ধ করে এবং ডিজে, যেটা সবথেকে মারাত্মক জিনিস ছিল, যে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সমস্ত মহরম কমিটিগুলোর কাছে অ্যাপিল করা হয়েছিল যে ডিজে হবে না এবং মহরম কমিটিকে আমরা এই সাধুবাদ জানাবো সমস্ত মহরম কমিটিকে যে এই বছরে তারা ডিজে থেকে তারা দূরে থেকেছেন, প্রশাসন এবং সরকারের কথাকে তারা আইনকে তারা মান্যতা দিয়েছেন। এটা সত্যি করেই বর্ধমান শহরে যে ঐতিহ্যশালী মহরম এবং বর্ধমান শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, বিগত দিন থেকে আমরা দেখে এসেছি, বারে বারে এটা প্রমাণ দিচ্ছে গতকাল এবং আজকে এখনও পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে সকলের সাথে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়ে একে অপরের পরিপূরক প্রশাসন এবং মহরম কমিটিগুলি এবং বর্ধমান শহর বা শহর লাগোয়া যে মানুষগুলি এসেছেন তারা একে অপরের সাথে সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই বর্ধমান শহরের ঐতিহাসিক মহরমের ঐতিহ্যকে তারা বজায় রাখছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে কতটা উপভোগ করছেন? অবশ্যই তারা উপভোগ করছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের কোনো হচ্ছে অরাজকতা নেই, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখুন বিসি রোডে একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতায়াত করছেন এবং মহরম কমিটিগুলোও তারা তাদের শোভাযাত্রাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এটাই তো আমাদের সবথেকে বড় পাওনা যে শান্তি শৃঙ্খলার সাথে বর্ধমান শহরের 2026-এর মহরমকে আমরা উদযাপিত করতে পারি। আপনার নাম? আমার নাম চৌধুরী বাশারত হোসেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক গতকাল থেকে আমাদের ঐতিহাসিক মহরম শুরু হয়েছে। আজকেও সুষ্ঠুভাবে আমাদের মহরম চলছে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি মহরম কমিটির পক্ষ থেকে, বর্ধমান শহর থেকে। সকলে ভালো থাকুন। মহরম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। নমস্কার। বিভিন্ন জায়গার আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন। আমরা এখানে আজকের মতো আমরা মহরম লাইভ আমরা শেষ আমরা করছি। আমার সঙ্গে রয়েছেন আমজাদ আলী শেখ। আপনারা জানেন আমরা দীর্ঘদিনের আমরা বন্ধু, আমার দাদা। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা সঙ্গে থাকবেন। প্রতিদিন আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন। মাটির ভাগ।
এবারের মতন মহরম এখানে আমরা শেষ করলাম। আমরা থানার ওখান থেকে লাইভ করেছিলাম, এখন আমরা আলমগঞ্জ কারবালা থেকে শেষ করলাম। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, মাটির বাঁধ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।